নমস্কার বন্ধুরা, আমি বানাবো একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি, যেটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন কিংবা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। ভীষণ স্বাস্থ্যকর। আপনারা আটা দিয়েও কিংবা ময়দা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভীষণ সহজ রেসিপি, একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। দেখুন কি দারুণ হয়েছে, ভীষণ সফট হয়েছে। তা চলুন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে এখানে দুটো বড় সাইজের আলু, আমি যে ঘিসুনি হয় সেই ঘিসুনি দিয়ে আলুটাকে ঘিসে নিয়েছি। নিয়ে 4-5 বার ভালো করে আলুটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে ছাঁকনির মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, যাতে জলটা ভালো করে বেরিয়ে যায়। আচ্ছা, এই আলু দিয়ে দিলাম, একটু চিপে নেবেন, যদি জল থাকে তাহলে একটু চিপে নেবেন। আচ্ছা, আমি দেবো 2 চামচ কর্নফ্লোর। আমি দুটো আলুতে 2 চামচ কর্নফ্লোর দিয়েছি। আর এখানে হাফ কাপ আমি ময়দা ইউজ করেছি। আপনারা ময়দার জায়গায় হাফ কাপ আটাও ইউজ করতে পারেন, কিংবা আটা ময়দা মিশিয়ে ইউজ করতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাকি আপনারা এর মধ্যে যে কোনো কিছু সবজি দিতে পারেন। আর একটু করে আমি ধনে পাতা দিয়ে দিলাম। আপনারা স্প্রিং অনিয়নও দিতে পারেন, গাজরও দিতে পারেন। আচ্ছা, এর মধ্যে আমি স্বাদ অনুসারে নমক দিলাম, মানে নুন দিলাম। হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। একটুখানি হাফ চামচ কাশ্মীরি মির্চ দিলাম। আর হাফ চামচ আমি হলদির পাউডার দেবো। আর একটুখানি হাফ চামচের কম একটুখানি কালি মির্চের পাউডার দিয়েছি, মানে গোলমরিচের গুঁড়ো। আর তাতে দিলাম একটা ডিম। হাফ কাপ ময়দাতে আমি একটা ডিম দিলাম। আপনারা একটা ডিমের জায়গায় 2টো ডিমও দিতে পারেন। ডিমটা যেরকম ইচ্ছে আপনারা দিতে পারেন। আচ্ছা, দিয়ে আর ভালো করে হাত দিয়ে না আমি এটাকে একটু মেখে নেব। মানে এটি খুব একটা শক্ত ডো হবে না, খুব একটা নরমও হবে না। আর ভালো করে দেখুন আমি মেখে নিলাম, এরকমভাবে আমি দেবো। আচ্ছা, আপনারা এইটাকে 10 মিনিটের জন্য একটুখানি রেখে দেবেন। আমি হাতটা ভালো করে নিয়ে নিলাম, নেওয়ার পর হাতটা ভালো করে ধুয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে আচ্ছা, আমি হলুদ গুঁড়োটা তখন দিইনি, এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা হলুদ যদি না দিতে চান স্কিপ করতে পারেন। ভীষণ সহজ রেসিপি, একবার অবশ্যই বানিয়ে দেখুন। ক্রিস্পিও হয়, আলু দেওয়াতে ভীষণ মচমচে টাইপের হবে। অবশ্যই আলুটা দেবেন। আর অনেক সময় যদি আলু না থাকে তাহলে আলু সেদ্ধ করেও দিতে পারেন। আচ্ছা, আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আর এখানে 1 হাতা আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা না আমি আপনাদের দেখাতে ভুলে গেছি, সেই সময় ফোনটা বন্ধ হয়ে গেছিলো। হাফ কাপের মতন একটু জল দিয়েছি, ব্যাটারটা একটু ঘন হয়ে গেছিলো, একটু করে জল দিয়ে দিয়েছি। আচ্ছা, জল দিয়ে ভালো করে ব্যাটারটা দেখুন, এর ব্যাটারটা এরকম হবে, বেশ একটু হালকা টাইপের লিকুইড টাইপের হবে। দিয়ে আমি 1 হাতা দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে রাখবো। আর 2 থেকে 3 মিনিটের পর আমি ওপরটা যখন ব্যাটারটা শুকিয়ে যাবে, একদম আস্তে করে আমি উল্টে পাল্টে নেব। এটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, ভীষণ ক্রিস্পি মুচমুচে টাইপের হবে। আচ্ছা, আপনারা এটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন। এতে কোনো চাটনিও লাগবে না, কোনো সবজিও লাগবে না, এমনি খাওয়া হয়ে যাবে, এত দারুণ লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। অবশ্যই আলুর পরিমাণটা একটু বেশি দেবেন, 2 কিংবা 3টে বড় সাইজের আলু দেবেন, হাফ কাপ আটা কিংবা ময়দাতে। আচ্ছা, ভালো করে এদিক ওদিক আমি ভালো করে একটুখানি চিপে হাতা দিয়ে খুন্তিটা দিয়ে ভালো করে একটু চিপে চিপে আমি এটাকে ভেজে নেব। কি হয়, মাঝখানে অনেক সময় ভেতরটা একটু কাঁচা থাকে, ওই জন্য একটু আমি চিপে চিপে ভেজে নেব। দেখুন কি দারুণ লাগছে। সেম প্রসেস আমি আবার বানিয়ে নেব। এর মধ্যে 1 চামচ আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, 1 হাতা আমি দিয়ে দেবো। দেখুন আমি একটু মিডিয়াম সাইজের বানাচ্ছি। আপনারা চাইলে একটু বড় করেও বানাতে পারেন, আর একটু বড়, আবার একটুখানি ছোটও বানাতে পারেন। আচ্ছা, ওপর থেকে আমি 1 চামচ কিন্তু তেল দিয়ে দিলাম, যাতে এইটা যখন আমি উল্টে দেবো ওইটা একটু ভালো করে ভাজাটা হয়ে যাবে। দেখুন খুব সাবধানে উল্টাবেন, 3 থেকে 4 মিনিটের মধ্যে এক সাইড হয়ে যায়। আপনারা এর মধ্যে একটু চাটনি, এটাকে চাটনি দিয়েও খেতে পারেন, আবার সস দিয়েও খেতে পারেন। এতে কিন্তু কিচ্ছু লাগবে না, ডিমটা দেওয়াতে ভীষণ ভালো স্বাদ হয়। আর আলুর জন্য ভীষণ মুচমুচে কুরকুরে টাইপের হয়। অবশ্যই বানিয়ে দেখবেন। আর অবশ্যই এর মধ্যে একটু স্প্রিং অনিয়ন দিলে না দেখতেও ভালো লাগবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। দেখুন একটু আমি খুন্তিটা দিয়ে ভালো করে চিপে চিপে একটুখানি ভেজে নিচ্ছি। একটু চিপে চিপে ভেজে নেবেন, অনেক সময় ভেতরে কাঁচা থাকে। খুব সহজেই আমি ঘরেতে বানিয়ে নিলাম আলুর প্যানকেক, এবং ভীষণ ইজি। আর একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে একটুখানি যখন ব্যাটারটা বানাবেন তার মধ্যে চাইলে একটু দুধও দিয়ে দিতে পারেন, হাফ কাপ একটু দুধও দিয়ে দিতে পারেন। দুধ দিলে কি হবে, ব্যাটারটা ভীষণ সফট হবে। না, আপনারা যদি চান দুধ দিলেও কোনো ক্ষতি নেই। দেখুন আমার খুব সহজভাবে আমি বানিয়ে ফেললাম আলুর প্যানকেক। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কি দারুণ সফট, তুলতুলে নরম হয়েছে আর একদম ভেঙে যাচ্ছে না। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন, আমাকে জানালে ভীষণ ভালো লাগবে। খুব সহজ বানিয়ে নিলাম একটা হেলদি আলুর প্যানকেক। অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাচ্চারা খেলে আপনারা ময়দাটাকে অ্যাভয়েড করে আটা দিতে। আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে। যদি আপনাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি নতুন নতুন আপনাদের সামনে রেসিপি নিয়ে আসি, স্বাস্থ্যকর আর হেলদি, আর খুব চটজলদি তৈরি হয়ে যায়। রুটি পরোটা খেয়ে খেয়ে বাচ্চারা, চাউমিন খেয়ে খেয়ে বাচ্চারা একদম বোর হয়ে যায়, কিন্তু আমি একদম অন্যরকমভাবে বানাই, যেটা স্বাস্থ্যকর। আমি ঘরে আগে বানিয়ে নিই, বাচ্চাদেরকে খাওয়াই, তারপর আপনাদের সামনে দেখাই। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।